আমি সর্বপ্রথমে সেই মহাকারুণিক তথাগত অর্হৎ সম্বুদ্ধকে বন্দনা করছি, অথবা শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকাদেরকে মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, যারা দুঃখমুক্ত হতে চান, নির্বাণ সাক্ষাৎ করতে চান, তাদের জন্যই দেশনাগুলো। যারা দুঃখমুক্তি হতে চান না তারাও শুনতে পারেন, তাদের পারামি হবে। তবে যারা দুঃখমুক্ত হতে চান, দুঃখ থেকে মুক্তি হতে চান, নির্বাণ পেতে চান তাড়াতাড়ি, তারা এই দেশনাগুলো মনোযোগ দিয়ে শুনলে দুঃখমুক্তির পথ জেনে যাবেন। সঠিক পথ কোনটা সেটা বুঝতে পারবেন, আপনার সহায়ক হবে। আগে জানতে হবে, তারপরে তো ধ্যান করতে পারবেন। না জানলে করতে পারবেন। আগে জানা, তারপরে চর্চা। তো বিদেশ ভ্রমণ করার জন্য সর্বপ্রথম ধ্যেয় বিষয় নির্ধারণ করতে হয়, অর্থাৎ কোন বিষয় নিয়ে কি নিয়ে ধ্যান করব। আবার ভাবনার বিষয়টা অতীত না ভবিষ্যৎ, ভবিষ্যৎ না বর্তমান, এটাও জানা দরকার। অর্থাৎ তিনটা কালের মধ্যে কোনটার বিষয়ে ধ্যান করবেন। মনে করুন অতীতকে নিয়ে বিদেশ ভ্রমণ করবেন, কিন্তু অতীতের বিষয় আমাদের প্রত্যক্ষ হয়ে আসবে না। প্রত্যক্ষ না হলে অনুভূতি আসবে না। তাই আমাদের ভাবনার বিষয় অতীতকালের বিষয়বস্তু হতে পারে না। আবার ভবিষ্যৎকালের বিষয়বস্তু এখনও আমাদের সামনে আসেনি, সেই বিষয়ে নিশ্চিতভাবে চিন্তা করাও ভুল হবে। অর্থাৎ ভবিষ্যৎ যেটা আসেনি সেটা চিন্তা করলে ভুল হবে। তাই ভবিষ্যৎকালের বিষয়বস্তুও ধ্যেয় বিষয় হতে পারে না, অর্থাৎ ধ্যানের বিষয়বস্তু হতে পারে না। অতীত ও ভবিষ্যৎ এর অর্থ হলো এক মুহূর্ত পূর্বে যা বস্তু ছিল তাকে অতীতকালের বিষয়বস্তু বলে। বুঝেছেন? আমাদের এই আধ্যাত্মিক বা ধ্যানের জগতে অর্থাৎ এক সেকেন্ড আগে যেটা ঘটে গেছে সেটাও অতীত বলে জানতে হবে। অর্থাৎ এক মুহূর্ত মানে এক সেকেন্ডেরও অনেক কম সময়। সেটা এই এক চিত্তক্ষণ পূর্বে আর কি, ধরেন না, যা ঘটে গেছে সেগুলো অতীত। আবার ভবিষ্যতেও এক মুহূর্ত পরে যা ঘটবে, অর্থাৎ এক চিত্তক্ষণ পরে যেটা ঘটবে তাকে ভবিষ্যৎ বলা হয় এই আধ্যাত্মিক জগতে, ধ্যানের জগতে। তো অতীত ও ভবিষ্যৎকে বাদ দিয়ে বর্তমানকে আমাদের নিতে হবে। বুঝলেন উপাসক উপাসিকা? আমাদের বর্তমান শরীরটা হচ্ছে পঞ্চস্কন্ধ। কারণ শরীরে নাম ও রূপস্কন্ধ আছে। এই পঞ্চস্কন্ধই হচ্ছে প্রতীত্য সমুৎপাদ স্কন্ধ। কারণ এটা হচ্ছে হেতু ও ফল সংযোজিত মহাস্কন্ধ। আপনারা যে এখন ধর্মদেশনা শুনতেছেন তা হলো আপনাদের শরীর। সেই শরীরটা হলো আবার পঞ্চস্কন্ধ। পঞ্চস্কন্ধ আমাদের শরীর নয় এরকম ভাববেন না। বুঝলেন উপাসক উপাসিকা? এটাও পঞ্চস্কন্ধ। এখন যে আপনারা যে ধর্মদেশনা শুনতেছেন যেখানে বসে, সেই শরীরটাই হলো বর্তমান পঞ্চস্কন্ধ। এই বর্তমান স্থিত পঞ্চস্কন্ধকে নিয়ে আমাদের ভাবনা করতে হবে। বুঝলেন উপাসক উপাসিকা? 50 বছর আগে জন্ম হওয়া সেই শরীরের আমাদের প্রয়োজন নেই, কারণ সেই শরীর জন্মের পরেই বিনাশ হয়ে গেছে। প্রতি ক্ষণে ক্ষণে পরিবর্তন হচ্ছে আর কি। আবার আজকে যে ধর্মদেশনা শুনতেছেন, এখন যে ধর্মকথা শুনতেছেন, সেরকম পঞ্চস্কন্ধই আমাদের দরকার। অর্থাৎ বর্তমানে যেটা আছে সেটাই আমাদের দরকার। ক্ষণে ক্ষণে পরিবর্তন হয়ে হয়ে এরকম অবস্থায় এসেছে। বর্তমানে যেটা আছে সেটাই আমাদের দরকার। বুঝলেন উপাসক উপাসিকা? অনেকেই মনে করেন যে জন্মের সময় যে শরীর ছিল তা এখনও আছে, সেটা আমি যখন জন্ম নিয়েছিলাম তখন থেকে আমিই আছি। কিন্তু তা ভ্রম মাত্র। তা ভুল ধারণা আপনাদের। ভ্রম হয় আর কি, বুঝতে পারেন না। বর্তমানে উৎপন্ন পঞ্চস্কন্ধ বা প্রতীত্য সমুৎপাদ হচ্ছে আমাদের ভাবনার বিষয়।
বর্তমানে উৎপন্ন প্রতীত সমুৎপাদের সাথে বর্তমানে উৎপন্ন জ্ঞানের সংযোগ করাতে হবে। বুঝলেন উপাসক উপাসিকা? তার মানে হলো বর্তমান শরীরকে বর্তমান জ্ঞান দিয়ে দেখা। ভালোভাবে দেখলে বুঝতে পারবেন যে আপনার শরীর কথা বলছে। খুব মনোযোগের সাথে স্মৃতি দিয়ে দেখলে বুঝতে পারবেন আপনার শরীরে কথা বলছে। আমাদের এই শরীরটা যে ক্ষণে ক্ষণে পরিবর্তন হচ্ছে সেটা আমরা বুঝতে পারি না। আর যে নদীর পানি ধরেন, ধারা, ওই নদীর পানি 100 কিলোমিটার আগা যে নদীর পানি, আবার এখানে 100 কিলোমিটার পরে যে নদীর পানি, সেই পানি আর এই পানি একই নয়। ওর পানি একটা, আর এখানে পরিবর্তিত হয়ে অনেক পরিবর্তন হয়ে সেটা আরেকটা পানি। ধারাটা চলতেছে বিধায় একই রকম লাগে আর কি। তো সুতরাং আগের যে শরীর, এই শরীরটা একই না, ক্ষণে ক্ষণে পরিবর্তন হয়ে যায়, মুহূর্তে মুহূর্তে। তো সেটা আপনারা বুঝবেন। আপনারা যখন ঘরে ফিরে যাচ্ছেন তখন মনে করুন একটা সুন্দর গাড়ি রাস্তায় দেখেছেন। দেখা মাত্রই আপনারা জানতে পারলেন যে গাড়িটা সুন্দর আছে। কেন এভাবে বুঝতে পারলেন যে এটা গাড়ি? কারণ গাড়ির রূপের সাথে আপনার চোখের প্রাসাদ, যে প্রাসাদ জড়বস্তু আর কি, এই প্রাসাদ সংযোগে চক্ষু বিজ্ঞান উৎপন্ন হয়েছে। এই বিজ্ঞানের জন্যই আপনি গাড়ি বলে চিনতে পারেন। বুঝলেন উপাসক উপাসিকা? এখানে দেখছেন যে গাড়ি, চোখের প্রাসাদ ও চোখের বিজ্ঞান সবটাই বর্তমানে উৎপন্ন, অর্থাৎ মুহূর্তের মধ্যে উৎপন্ন। বুঝলেন উপাসক উপাসিকা? চক্ষু বিজ্ঞানটা হচ্ছে বিজ্ঞানের স্কন্ধ। বর্তমান চক্ষু বিজ্ঞানটা এখন উৎপন্ন হয়েছে। গাড়ি চক্ষু প্রাসাদ সংযোগে উৎপন্ন হয়েছে। এটা এই বিজ্ঞানটা আগে কোথাও ছিল না, কোথাও জমা ছিল না। বুঝলেন উপাসক উপাসিকা? কার্যকারণে উৎপন্ন হয়েছে। মনে করবেন যে বস্তুর রূপের উপর, অর্থাৎ এই যে একটা বস্তু, এটা ফুল, এই বস্তু রূপের উপর চক্ষু প্রাসাদ যখন পড়ে, এই যে প্রাসাদ, এটা যখন পড়ে, গ্লাসের মতো জিনিসের কি, এটা যখন পড়ে তখনই চক্ষু বিজ্ঞান উৎপন্ন হয়। যেমন উপাসক উপাসিকা, মানুষের রূপ ক্যামেরার গ্লাসের উপর পড়ে, এর ফলে ফটো হয়। যে মোবাইল ক্যামেরা যখন আমরা এভাবে মারি তখন ওখান থেকে ফটো হয়। বুঝলেন উপাসক উপাসিকা? বস্তুর রূপ, চক্ষু প্রাসাদ ও চক্ষু বিজ্ঞান, এই তিনটা সংযোগে আবার স্পর্শ উৎপন্ন হয়। স্পর্শের কারণে ভালো মন্দ ইত্যাদি অনুভূতি উৎপন্ন হয়, অর্থাৎ ফিলিংস, বেদনা উৎপন্ন হয় আর কি। অনুভূতি বা বেদনা স্কন্ধ উৎপন্ন হলে তার সহজাত সংজ্ঞা, সংস্কার ইত্যাদিও উৎপন্ন হয়, কারণ তারা সকলেই নামস্কন্ধ। উপমা দিচ্ছি উপাসক উপাসিকাগণ। যেমন আমরা যাকে মাছের তরকারি বলি, সেই তরকারিতে মরিচ, মশলা, পেঁয়াজ, রসুন ও তেল থাকে। এদের নাম উল্লেখ করা হয় না আর কি, সবগুলো থাকে, অর্থাৎ একটা উৎপন্ন হলে সবগুলো উৎপন্ন হয়। তো মাছের নামই প্রাধান্য থাকে এখানে, এটা মাছের তরকারি, দোকানে অন্য সবগুলো আছে। সেই রূপ বেদনা উৎপন্ন হলে অন্য তিনটা নামস্কন্ধ উৎপন্ন হয়। বেদনা প্রধান বলে বেদনা উৎপন্ন হয় বলে বলা হয়ে থাকে আর কি। বুঝলেন উপাসক উপাসিকা? বর্তমান উৎপন্ন স্কন্ধকে পঞ্চস্কন্ধ বলা হয়। গাড়ির রূপ এবং আপনাদের চোখের প্রাসাদ সংযোগে নতুন উৎপন্ন রূপস্কন্ধ। কোনো বিহারে বা কোনো একটা জায়গায় আসার সময় এই রূপস্কন্ধ ছিল না। এই দুইটা রূপস্কন্ধ সংযোগে যে চক্ষু বিজ্ঞান বা চিত্ত উৎপন্ন হয়েছে, তাও ওই যাওয়ার সময়, আসার সময় ছিল না। ছিল না কি উপাসক উপাসিকা? থাকে না তো, কোথাও জমা থাকে না। 4 প্রকার নামস্কন্ধের নাম পৃথক পৃথকভাবে লেখা হলেও উৎপত্তির সময় কিন্তু একসঙ্গে উৎপন্ন হয় এবং একসঙ্গেই বিনাশপ্রাপ্ত হয়, কারণ যেহেতু এটা 4টা স্কন্ধ নামস্কন্ধের অন্তর্গত। বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান, এগুলো আর কি একসাথে উৎপন্ন হয়, একসাথে বিনাশপ্রাপ্ত হয়, একসাথে উদয় বিলোপ হয়। বুঝলেন উপাসক উপাসিকা? এখানে গাড়ি হচ্ছে আলম্বন,
চোখ হচ্ছে দ্বার বা দরজা। দ্বার আবার 6 প্রকার, দরজা 6 প্রকার আর কি। চক্ষুদ্বার, কর্ণদ্বার, নাসিকাদ্বার, জিহ্বাদ্বার, কায়দ্বার, মনোদ্বার। এই সকল দ্বারে বস্তুর রূপ প্রবেশ করে। এর ফলে চক্ষু বিজ্ঞান, শ্রোত বিজ্ঞান, ঘ্রাণ বিজ্ঞান, জিহ্বা বিজ্ঞান, কায় বিজ্ঞান ও মনোবিজ্ঞান উৎপন্ন হয়। বুঝলেন উপাসক উপাসিকা? তাহলে বোঝা যাচ্ছে যে যখন কোনো কিছুর উৎপন্ন বা বিনাশ হয় তখন রূপস্কন্ধ ও নামস্কন্ধ ছাড়া কোনো কিছুই উৎপন্ন বা বিনাশ হয় না। বুঝলেন উপাসক উপাসিকা? এখন উৎপন্ন পঞ্চস্কন্ধই আমাদের বিদর্শন ভাবনার বিষয়। বুঝলেন উপাসক উপাসিকা? দেশনাক্রম এবং ঘটনাক্রম বলে 2 প্রকার বিষয় আছে। দেশনাক্রম হচ্ছে চাক্ষুঞ্চা পাটিচ্চা রূপেসা উপজাতি চাক্ষু বিজ্ঞানং, অর্থাৎ চাক্ষুঞ্চা চক্ষু বা চোখ, প্রাসাদ রূপ অর্থাৎ চক্ষু প্রাসাদ রূপ, রূপেচা অর্থাৎ আলম্বন বস্তুর রূপ, পাটিচ্চা সংযোগে, চক্ষু বিজ্ঞানং অর্থাৎ চক্ষু বিজ্ঞান, উপজাতি অর্থাৎ উৎপন্ন হয়। এর মানে হলো আলম্বন বস্তুর সাথে চক্ষু প্রসাদের সংযোগ হলে চক্ষু বিজ্ঞান উৎপন্ন হয়। এটা আলম্বন, তারপরে এখানে চক্ষু প্রসাদ, এটার সংযোগ হলে চক্ষু বিজ্ঞান উৎপন্ন হয়। আগে আপনাদের বুঝিয়েছি, যেমন একটা হাত, এটাও হাত, এটা দুইটা, এরকম হলে একটা শব্দ উৎপন্ন হয়। তাহলে এরকম এটা বস্তুরূপ আর চক্ষু প্রসাদ রূপ, এটা দুইটা সংযোগে চক্ষু বিজ্ঞান উৎপন্ন হয়। বুঝতে পারছেন তো উপাসক উপাসিকা? এখানে যখন যে চিত্ত উৎপন্ন হয় তার নামই প্রদান হয়। কায় বিজ্ঞান, শ্রুত বিজ্ঞান আদিও ঠিক একই রকম। এটা হচ্ছে দেশনানুক্রম। বুঝলেন উপাসক উপাসিকা? ঘটনাক্রমে কিন্তু চক্ষু বিজ্ঞানের নাম প্রদান হলেও তার সঙ্গে সকল নামস্কন্ধই উৎপন্ন হয়, অর্থাৎ একই সাথে সকল নামস্কন্ধগুলো উৎপন্ন হয়, তবে তাদের নাম উজ্জ্ব থাকে আর কি, এটা বলা হয় না। ওই যে বেদনা, সংজ্ঞা, সংস্কার এগুলো থাকে আর কি এর সাথে, যেটা 4টা নামস্কন্ধে উৎপন্ন হয় এই জন্য। বুঝলেন? আবার বলছি উপাসক উপাসিকা বুঝে নেবেন ভালো করে। দেশনানুক্রমের প্রত্যেক বিজ্ঞান অর্থাৎ চক্ষু বিজ্ঞান, শ্রুত বিজ্ঞান, ঘ্রাণ বিজ্ঞান, রসবিজ্ঞান, কায় বিজ্ঞান ও মনোবিজ্ঞানের নাম উল্লেখ থাকে, কিন্তু ঘটনাক্রমে একটা বিজ্ঞানের নাম মাত্র বলা হবে। তবে বুঝতে হবে যে এর সঙ্গে বেদনা, সংজ্ঞা ও সংস্কারও আছে, ওখানে সবগুলো একসাথে উৎপন্ন হয় যেহেতু ওখানে থাকবে, এটা বোঝার চেষ্টা করবেন উপাসক উপাসিকাগণ। তো বিদর্শন ভাবনার আগে দৃষ্টি ও বিচিকিৎসাকে পরিশুদ্ধ করতে হবে। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, আলম্বন ও দ্বার এই দুটা হচ্ছে রূপধর্মী বা রূপস্কন্ধ। বেদনা, সংজ্ঞা, সংস্কার ও বিজ্ঞানগুলো হচ্ছে নামধর্মী বা নামস্কন্ধ। বুঝেছেন? আলম্বন ও দ্বার হচ্ছে কারণ এবং নামস্কন্ধ 4 প্রকার হচ্ছে ফল, অর্থাৎ কার্য ও কারণ, তার মানে প্রতীত্য সমুৎপাদ আর কি। বুঝেছেন? কারণ 2 প্রকার হচ্ছে প্রতীত্য সমুৎপাদ আর ফল 4 প্রকার হচ্ছে প্রতীত্য সমুৎপন্ন। ভালোভাবে মনে রাখুন উপাসক উপাসিকাগণ। এর দ্বারা বোঝা গেল যে পঞ্চস্কন্ধের মধ্যে কারণ ও ফল দুটাই আছে। এটাকে কার্যকারণ বা হেতু ফলও বলা হয়। তাহলে দেখা যাচ্ছে যে এখানে কোনো সত্য বা প্রাণী নেই, স্ত্রী পুরুষও নেই, আমি তুমিও নেই। বুঝেছেন তো উপাসক উপাসিকা? আপনারা চিন্তা করে দেখুন, আমাদের জীবনে যা প্রতিনিয়ত ঘটনা ঘটে থাকে তার সবটাই কার্য কারণ। কারণ 2 প্রকার, যেমন আলম্বন ও দ্বার। বস্তু হচ্ছে আলম্বন এবং চক্ষু প্রসাদ হচ্ছে দ্বার। এরা আবার সবটাই রূপধর্মী বা রূপস্কন্ধ। বুঝলেন উপাসক উপাসিকা? আবার 2টা রূপধর্মীর সংযোগে সৃষ্টি হয় চক্ষু বিজ্ঞান বা শ্রোত বিজ্ঞান, ঘ্রাণ বিজ্ঞান, কায় বিজ্ঞান। এদেরকে ফল বলা হয়। তার মানে নামস্কন্ধ হচ্ছে ফল। ফল 4 প্রকার, যেমন বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান। আমি বারবার বলতেছি উপাসক উপাসিকা,
আপনাদের যেন ভালো করে মনে থাকে, ভালো করে যাতে বুঝতে পারেন। বুঝলেন? ভালো করে বুঝে নেবেন, অনেক কঠিন বিষয়। মনে রাখবেন উপাসক উপাসিকাগণ, এখানে সৎধর্মের সারবস্তুর কথা হচ্ছে। আধ্যাত্মিক যে নির্বাণ, সে নির্বাণ যাওয়ার বিষয় সম্পর্কে আলোচিত হচ্ছে। এটা কিন্তু কোনো জাতকের গল্প কাহিনী নয়। কিছুক্ষণ শুনে কিছুক্ষণ না শুনে আইডিয়া করে বুঝে নেবেন। ভালো করে মনোযোগ না দিলে কিন্তু বুঝতে পারবেন না উপাসক উপাসিকা। পারবেন না কি উপাসক উপাসিকা? ভালো করে যদি মনোযোগ না দেন, এরকম কঠিন গভীর বিষয়গুলো কোনোদিন বুঝতে পারবেন না। আশা করি আপনারা সুন্দর করে মনোযোগ দিয়ে অনেক কিছু বুঝতে পারতেছেন। এখানে কার্য কারণ ছাড়া সত্য বা প্রাণী, স্ত্রী, পুরুষ, আমি, তুমি, আমরা, তোমরা, তুমি কোনো কিছুই নেই। ধর্ম স্বভাবটাই আছে, নাম আর রূপধর্মীই আছে। এটাকে সঠিকভাবে নিজের জ্ঞানে ধরতে বা জানতে পারলে মনে করবেন যে আপনাদের সৎকায় মিথ্যা দৃষ্টি দূর হয়ে গেছে। মনে করুন আপনাদের ফটো তোলা হচ্ছে, আপনাদের প্রতিবিম্ব ক্যামেরার লেন্সে প্রতিফলিত হয়ে তারপর ফটো হয়, পরে দুইয়ে আপনাদের ছবি দেওয়া হয়। এখানে আপনাদের রূপস্কন্ধ, ক্যামেরার লেন্স, এই দুইটার সংযোগে ছবি হয়েছে। তার মানে হলো আপনাদের রূপ ও লেন্সের রূপ দুইটার কারণে ছবি উৎপন্ন হয়েছে। সেই রূপ বস্তুর রূপ ও চক্ষু প্রসাদ রূপ দুইটার সংযোগে চক্ষু বিজ্ঞান উৎপন্ন হয়। ছবি যেমন ফল, সেরূপ চক্ষু বিজ্ঞানও ফল। এখানে সব রূপধর্মী ও নামধর্মী পাবেন। প্রাণী, আমি, তুমি, সত্য, আমরা, তোমরা, অমুক সমুক কিছুই নেই। কেমন উপাসক উপাসিকা? পৃথিবীতে যা কিছু উৎপন্ন হয় তা কারণ ছাড়া হয় না। কারণ আছে বলে তার ফলও আছে। বুঝলেন উপাসক উপাসিকা? কার্য ও কারণ বিষয়ে পরিষ্কারভাবে জানতে পারলে সৎকায় দৃষ্টি ও বিচিকিৎসা দূর হবে। তার মানে আপনাদের দৃষ্টি বিশুদ্ধি হয়েছে, এটাই আপনারা জানবেন। আপনাদের দৃষ্টি বিশুদ্ধি জানার মাধ্যমে দূর হয়েছে মাত্র। দূরকরণ 3 প্রকার আছে, অর্থাৎ দৃষ্টি যে মিথ্যা দৃষ্টি দূর করা 3 প্রকার আছে ধরন। যেমন জ্ঞানে প্রহান, আচরণে প্রহান এবং প্রহানে প্রহান। এখন আপনাদের আচরণের দ্বারা সৎকায় দৃষ্টি ও বিচিকিৎসা কীভাবে প্রহান করতে হবে সে বিষয়ে বলবো। সুন্দর করে মনোযোগ দিন উপাসক উপাসিকাগণ। আচরণের দ্বারা প্রহান করার অর্থ হলো মিথ্যা দৃষ্টিসমূহকে না আসার জন্য বলে দেওয়া, আদেশ দ্বারা নিষেধ করে দেওয়া, কিন্তু আদেশ মানতেও না পারে। তাই না উপাসক উপাসিকা? আদেশ দিয়েছেন আপনি, সে মানতেও না পারে। দৃষ্টি নিরোধা বিচিকিৎসা নুপ্পাজ্জাতি, এর অর্থ হলো মিথ্যা দৃষ্টি নিরোধে বিচিকিৎসা উৎপন্ন হয় না। কামভূমি, রূপভূমি ও অরূপভূমি, নিরাকার ব্রহ্মলোক, এই ত্রিভূমিতে সংক্ষেপে বলতে গেলে নামস্কন্ধ, রূপস্কন্ধ, এই পঞ্চস্কন্ধ ছাড়া আর কোনো কিছুরই অস্তিত্ব নেই। অর্থাৎ নাম ও রূপ ছাড়া সত্য, প্রাণী, আমার, তোমার, আমি, তুমি, স্ত্রী, পুরুষ বলে কিছুই নেই। এইভাবে জানতে পারলে আপনার সৎকায় দৃষ্টি পরিষ্কারভাবে ধুয়ে যাবে, মুছে যাবে। তাহলে উপাসক উপাসিকাগণ, আপনাদের কি মনে হয় পঞ্চস্কন্ধগুলো সত্য না প্রাণী? আসলে সত্যি সত্য প্রাণী কিছু নাই, শুধু পঞ্চস্কন্ধই। এই পঞ্চস্কন্ধগুলো কারণ ছাড়া উৎপন্ন হয় না। আবার এদের কারণ কোনো সৃষ্টিকর্তা বা ঈশ্বরও নয়, কোনো ভগবান নয়, কোনো কেউ নেই। এইরকম সম্যক প্রজ্ঞা দ্বারা দর্শন করতে হবে। দৃষ্টি বিশুদ্ধ হলে বিচিকিৎসাও আর থাকবে না। তাই বলা হয়েছে দিট্টি নিরোধা খো ভিক্ষু সুতাবাত আরিয়া সাবাকাসা বিচিকিৎসা নুপ্পাজ্জাতি। বহুশ্রুত ভিক্ষু আর্য শ্রাবকের মিথ্যা দৃষ্টি নিরোধের ফলে তার বিচিকিৎসা বা সন্দেহ উৎপন্ন হয় না। অর্থাৎ বহুশ্রুত সম্পন্ন আর্য শ্রাবক ভিক্ষুর দৃষ্টি বিশুদ্ধ হলে নামরূপ স্কন্ধের সন্দেহ আর থাকে না। বুঝলেন উপাসক উপাসিকা? ভালো করে বুঝে নেবেন। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, আপনারা জিজ্ঞেস করতে পারেন যে
আমাদের চোখটা আমরা কোথায় থেকে পেয়েছি বানতে, অনেকে জিজ্ঞেস করতে পারেন, তাই না? ভাষাভাষীকে অনেক প্রশ্ন অনেকে থাকে। তার উত্তর হলো কর্ম থেকে। অর্থাৎ কর্ম আমাদের বারবার চোখ দেয়। একটা নষ্ট হয়ে গেলে আর একটা এনে দেয়। নষ্ট হওয়ার অর্থ হলো মরণ আর কি। একটা মারা গেলে আবার জন্ম, আবার চোখ পাই। আর একটা পাওয়ার অর্থ হলো জন্ম, বুঝছেন? আরেকটা পেয়েছি মানে জন্ম হলে আরেকটা পাই আর কি, বুঝতেন তো পশুপাশিকা? বস্তু বা জড় পদার্থগুলো হচ্ছে ঋতুর দেওয়া। কর্ম ও ঋতু এই দুইটা একত্র হলে নামস্কন্ধ চারটা উৎপন্ন হয়। তাহলে দেখা যাচ্ছে যে কর্ম ও ঋতু এই দুই প্রকার একত্র হলে নামস্কন্ধ চারটা উৎপন্ন হয়। দুইটা হাতের সংস্পর্শ যেমন শব্দ উৎপন্ন হয়, এই যে আমি দেখাই এরকম করে, দুইটা হাতের সংস্পর্শে শব্দ উৎপন্ন হয়, এই রকমই এইগুলো উৎপন্ন হয়। এই যে এখন উৎপন্ন পঞ্চস্কন্ধটা অতীত না ভবিষ্যৎ বলতে পারেন উপাসক-উপাসিকা? এই যে আপনাদের এই পঞ্চস্কন্ধ, আপনাদের এই পঞ্চস্কন্ধ, এটা অতীত না ভবিষ্যতের? বর্তমান না? এটা বর্তমানের আসলে। তাহলে আপনারা বর্তমান শরীরটাকে ধরতে পেরেছেন, বুঝতে পেরেছেন। ঠিক সেই রকম কান ও শব্দের সংযোগে কর্ণবিজ্ঞান, নাকের সাথে গন্ধ সংযোগে ঘ্রাণ বিজ্ঞান, জিহ্বা ও রসের সংযোগে জিহ্বা বিজ্ঞান, শরীর ও স্পর্শের সংযোগে কায় বিজ্ঞান, মনের সাথে চিন্তার সংযোগে মনোবিজ্ঞান উৎপন্ন হয়। 6 প্রকার দরজা বা ধারে 6 প্রকার বিজ্ঞান উৎপন্ন হয়। এই বিজ্ঞানগুলো ঘুরে ঘুরে উৎপন্ন হয়। একটা বিনাশ হলে আরেকটা উৎপন্ন হয়। এর ফলে আমাদের জীবন রক্ষা হয়, অর্থাৎ এই জীবনী শক্তি চলে আর কি। বিনাশের পর যদি উৎপন্ন না হতো তাহলে আমাদের জীবন শেষ হতে বাধ্য, বুঝলেন উপাসক-উপাসিকা? অর্থাৎ বিনাশের পর আর উৎপন্ন না হলে মারা যেতাম আমরা। তো উপাসক-উপাসিকাগণ, নিজের এই ভিতরে উৎপন্ন যে শব বা নিজের ভিতরে মৃত শরীরকে নিজেই কীভাবে শ্মশানে পাঠাবেন সেটার বিষয়ে একটু আলোচনা করব, বুঝে নেবেন। শিকারী ব্যাধ যেমন হরিণের পেছন থেকে নজর রাখে, তেমনি আমাদেরও পঞ্চস্কন্ধের পেছনে থাকতে হবে। পঞ্চস্কন্ধ আগে যাবে, পঞ্চস্কন্ধের কি হচ্ছে তা পেছন থেকে দেখবেন। ওই যে সাইকেলের মতো, সাইকেলের মতো আর কি। আগের চাকাটা মনে করেন, আগের চাকা যেটা সেটা পঞ্চস্কন্ধ, আর পেছনের চাকা সেটা হলো প্রজ্ঞা বা জ্ঞান। সামনের চাকা কোথায় যাচ্ছে, পেছনের চাকা পেছনে পেছনে লেগে লেগে আছে। পঞ্চস্কন্ধের কি হচ্ছে তা পেছন থেকে দেখতে হবে আর কি। একবারে সবটাই যে ধরা পড়বে তা নয়, ধরা কিন্তু খুব কঠিন। বলা হয়ে থাকে যে রূপস্কন্ধ নাকি এক হাতের তালিতে 5000 কোটি বার উৎপত্তি ও বিনাশ হয়। অর্থাৎ এই যে এক হাতের তালি দিলাম আমি, এই যে আমাদের রূপস্কন্ধ, এটা 5000 কোটি বার উদয় বিলয় হয়ে যায়। এবং নামস্কন্ধ নাকি 1 লক্ষ কোটি বার উদয় বিলয় হয়। নামস্কন্ধ এই এক হাতের তালির সময়ের মধ্যে 1 লক্ষ কোটি বার উদয় বিলয় হয়ে যায়। কত দ্রুতগামী চিন্তা করে দেখুন। এত দ্রুত উৎপন্ন বিনাশ হয়ে যাওয়া পঞ্চস্কন্ধকে ধরা যে কত কঠিন তা আপনারা সহজেই বুঝতে পারতেছেন। অনেক কঠিন, কিন্তু এটা অনুমান করা যায় কত কঠিন। সামান্য এক হাতের তালিতে 1 লক্ষ কোটি বার, 5000 কোটি বার উদয় বিলয় হয়ে যাচ্ছে। তো এগুলো সমাধি চক্ষু না থাকলে দেখতে পাবেন না। যত দেখতে পারেন তত আপনার লাভ। অনেক কঠিন কিন্তু, তাই না উপাসক-উপাসিকা? এরকম দ্রুতগামী পঞ্চস্কন্ধকে আটকানো, ধরা। দ্রুতগামী রকেট, যে রকেট চলে যায় আমরা চোখে দেখি না, কিন্তু এত দ্রুতগামী রকেট চলে যায়। যেমন বোম যে চলে যায়, বোম কিন্তু আমাদের পঞ্চস্কন্ধের মতো দ্রুতগামী নয়, রূপস্কন্ধ বা নামস্কন্ধের মতো দ্রুতগামী নয়। বোম কিন্তু দেখা যায় না, দ্রুতগামী না হলেও দেখা যায় না। মনে করুন একটা বোম মারছে, আকাশে উপর দিয়ে চলে যাচ্ছে, এটা কি দেখা যায়? কোনোদিন দেখা যায় না। আমি যেখানে সাতকানি একটা বোম্বিং হয়, আর্মিরা ওখানে বোম যেগুলো মেয়াদ চলে যায় এগুলো মারে আর কি, ট্রেনিং দেয় আর কি, বোম মেরে।
বাস্তব। তো এই বোমগুলো আমাদের একটা ধ্যান সেন্টার আছে, ওটার উপর দিয়ে চলে যায়। তো আমাদের ধ্যান সেন্টারের উপর দিয়ে তো চলে যায় অনেক দূরে, প্রায় অনেক মাইলকে মাইল, 10, 15, 20, 30 মাইল দূরে চলে যায়, কিন্তু এগুলো কোনো দিন দেখা যায় না। ওই যেখানে মারে সেখানে একটু করে লাল করে আগুনের মতো দেখা যায়, এরপরে যে চলে যায় সেটা দেখা যায় না, এত স্পিডে চলে যায়, এত দ্রুতগামী। তো যেগুলো অত্যাধুনিক বোম সারা বিশ্বে তৈরি করা হয়েছে, এগুলো নাকি কোথায় রাশিয়া থেকে 2 ঘন্টায় আমেরিকা চলে যাবে, কত স্পিডে চলতেছে দেখুন, এটা কীভাবে দেখা যাবে, আরও হাই স্পিড আছে, তো এই জন্য এগুলো দেখা যায় না। তো তার চাইতে দ্রুতগামী হলো আমাদের এই মন। মনে করেন আমি এই যে ধ্যানে বসি, তো আমাদের এই উৎপত্তি বিনাশগুলো এত দ্রুত হয় যে সেটা সাধারণ জ্ঞান দিয়ে ধরা যায় না। সমাধির চক্ষু লাগবে, একাগ্রতার জ্ঞান দিয়ে ধরতে হবে, সাধারণ জ্ঞান দিয়ে ধরতে পারবেন না। তো একদিনে 1 ঘন্টায় একটা, একদিনে 2-3টা ধরতে পারলেও সেটা আপনার তৃষ্ণা উৎপন্ন হবে না, অর্থাৎ সেটা নিরুত, সাথে সাথে নিরুত হয়ে যাবে। নিরুত মানে নির্বাণ, অর্থাৎ একটা চিত্ত আপনার জন্ম হবে না, নির্বাণ হয়ে গেল। একটা যে প্রতিটা চিত্ত জন্ম ধারণ করে, তো একটা চিত্ত নিরুত হয়ে গেল, নির্বাণ। এগুলো করতে 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 যখন আপনার শক্তি অর্জন হবে, আপনার পাওয়ার বাড়বে, তখন আপনি আস্তে আস্তে আরও বেশি দেখতে পাবেন এই উদয় বিলয়। এভাবে রূপস্কন্ধ এবং নামস্কন্ধ উদয় বিলয় হচ্ছে, এগুলো আরও বেশি দেখতে পেলে, যত বেশি দেখতে পাবেন ততই আপনার লাভ। দেখতে দেখতে একদিন আরও বেশি দেখতে পাবেন, আরও অনেক দেখতে পাবেন, তারপরে আস্তে আস্তে নির্বাণ লাভ সম্ভব হবে। এই যে এত দ্রুতগামী, এটা ভগবান বুদ্ধ সর্বজ্ঞতা জ্ঞানের দ্বারাই দেখেছেন। এই যে নাম রূপ স্কন্ধগুলো উৎপন্ন হয়ে বিনাশ হচ্ছে, এগুলোকে জ্ঞান দিয়ে দেখবেন, যত ধরতে পারবেন ততই আপনাদের মহালাভ। এটা মনে রাখবেন উপাসক উপাসিকাগণ। যখন যারা মারা যান তাদের মৃতদেহে তো আপনারা অনেকবার শ্মশানে নিয়ে গেছেন, কাঁধে করে 4 জনে করে নিয়ে যায় না, অনেকেই আপনারা নিয়ে গেছেন শ্মশানে, তাই না উপাসক উপাসিকা? কিন্তু নিজের মরা মৃতদেহকে কোনোদিন কি নিয়ে গিয়েছিলেন? নিজের মরাকে কোনোদিন শ্মশানে নিয়ে যেতে পারে? বোকা আল্লাহর বানতে বোকা মনে হয়, কি বলে বানতে, নিজের মরাকে নিজে কি শ্মশানে নিয়ে যেতে পারে? বুঝে নেবেন, বলতেছি আপনাদেরকে উপাসক উপাসিকাগণ, কীভাবে নিয়ে যেতে হয় তা আপনাদেরকে সুন্দর করে বুঝাচ্ছি, বুঝবেন, সুন্দর করে শুনুন। মনে করুন আপনি বসে ধর্মদেশনা শুনতেছেন, বান্তের মুখের শব্দ এবং আপনার কানের পর্দার সংযোগে শ্রুত বিজ্ঞান উৎপন্ন হচ্ছে, তাই না? যে মুখে আমি বলতেছি আপনারা শুনতেছেন, কানের পর্দার সাথে টাচিং হয়ে শ্রুত বিজ্ঞান উৎপন্ন হচ্ছে। শ্রুত বিজ্ঞান হচ্ছে নামস্কন্ধ, তার অর্থ হলো নাম ও রূপ দুটোই আছে। শব্দ ও কানের পর্দা হচ্ছে রূপস্কন্ধ, আর শ্রুত বিজ্ঞানটা হচ্ছে নামস্কন্ধ। এই যে শব্দ আমি কানের পর্দা, এটার সাথে এটা রূপস্কন্ধের সাথে রূপস্কন্ধ টাচিং হয়ে শব্দটা নামস্কন্ধ। তো তার অর্থ হলো নাম ও রূপ দুটোই আছে এখানে। আবার নাম ও রূপস্কন্ধকে পঞ্চস্কন্ধ বলা হয়। এই পঞ্চস্কন্ধই আমাদের এই শরীর। এই শরীরকে আমরা নাম দিয়েছি মানুষ, গরু ইত্যাদি বলে। আমরা পঞ্চস্কন্ধকে মানুষ বলে নাম দিয়েছিলাম তাকে চেনার জন্য। যদু, মধু, সুজন, মুজন, সুমন, অমুক সমুক বলে আর কি নাম দিয়েছি, শুধু তাকে চেনার জন্যই নামটা দেওয়া হয়। অথচ শরীর, মানুষ, মধু, শ্যাম বলে কোনো কিছুই খুঁজে পাওয়া যাবে না এই বিশ্বজগতে। শুধু খুঁজে পাবেন কি? পঞ্চস্কন্ধ। জ্ঞানের চক্ষু দিয়ে দেখলে পঞ্চস্কন্ধ দেখবেন। আর এমনি স্বাভাবিকভাবে লৌকিক দৃষ্টিতে ওই সুমন, রূপন, খালেক, মনীষা, রুমি, ফারহানা এরকম আর কি দেখবেন। এটাই বাস্তবতা। এখন কানের পর্দা ও শব্দের সংযোগে যে শ্রুতবিজ্ঞান উৎপন্ন হয়েছে তা কোথায় উৎপন্ন হয়েছে উপাসক উপাসিকা? আমাদের শরীরে। আপনাদের শরীরে যারা শুনতেছেন তাদের শরীরেই উৎপন্ন হয়েছে, বাইরে কোথাও উৎপন্ন হয়নি। এই যে এখন উৎপন্ন পঞ্চস্কন্ধের স্বভাব ধর্ম হচ্ছে অনিত্য। উৎপন্ন হওয়ার পরপরেই
বিলয় হয়ে যাবে, অর্থাৎ উৎপত্তি বিনাশ। এই যে এখন উৎপন্ন পঞ্চস্কন্ধের স্বভাব ধর্ম যে অনিত্য হয়ে যাচ্ছে, উদয় বিলয় হয়ে যাচ্ছে, সেটা আপনাদের বুঝতে হবে। কাজেই উৎপত্তির পর তার বিনাশ অবশ্যই হবে। যখন একবার উৎপন্ন হয় সেটার বিনাশ হবেই হবে। যে কোনো জিনিস সায়েন্সও এখন স্বীকার করে, একটা জিনিস উৎপন্ন হলে সেটা বিনাশ হবে। 1 বছর পর হোক, 2 বছর পর হোক, 100 বছর পরে হোক, বিনাশ হবেই হবে, নষ্ট হবেই হবে, অর্থাৎ জন্ম মরণ। এই বিনাশ হয়ে যাওয়ার অর্থ হচ্ছে মরা আর কি। সেই মরাকে আপনাদের ধরতে হবে। শ্রুত বিজ্ঞান উৎপত্তির পর বিনাশ হবে। কোনো কারণে আপনার চোখ দালানের দিকে পড়ল মনে করুন, তখন দালানের রূপ ও আপনার চোখের প্রাসাদ সংযোগ হয়ে চক্ষু বিজ্ঞান উৎপন্ন হবে, তাও বিনাশ হবে। বিনাশ হওয়া মানে মৃত্যু আর কি, তার জন্ম মরণ, জন্ম মরণ, জন্ম হলে মরণ, অর্থাৎ এভাবে মৃত শব বা মৃত শরীর, মৃত পঞ্চস্কন্ধ আর কি। এভাবে আপনি অনবরত জন্ম নিচ্ছেন আর মরতেছেন, জন্ম নিচ্ছেন আর মরতেছেন, জন্ম নিচ্ছেন আর মরতেছেন। এটাকে দেখার অর্থ হলো নিজের মরাকে নিজে দেখা। বুঝেছেন উপাসক উপাসিকা? যখন আপনি শ্রুত বিজ্ঞান বা চক্ষু বিজ্ঞানের অনিত্যতাকে দর্শন করবেন, তখন বুঝতে পারবেন যে আপনার শ্রুত বিজ্ঞান বা চক্ষু বিজ্ঞান বিনাশ হয়েছে। এরূপ দেখার জ্ঞানের নাম হলো মার্গসত্য বা মার্গজ্ঞান। এভাবে আপনার শরীর মুহূর্তে মুহূর্তে উৎপত্তি বিনাশ, অর্থাৎ জন্ম মরণ যে হচ্ছে, তাকে নিজের জ্ঞানে দেখতে হবে। এটাকে বলা হয় নিজের মৃতদেহকে নিজে শ্মশানে নিয়ে যাওয়া। বুঝলেন? আধ্যাত্মিকতা আর কি। আধ্যাত্মিকতা এটাই, নিজের মৃতদেহ বা নিজের এই শবদেহকে নিজেই শ্মশানে নিয়ে যাওয়া, এভাবে দেখতে পারলে। এভাবে উৎপত্তি বিনাশকে ভাবনাময় জ্ঞান দিয়ে দর্শন করতে থাকলে এমন সময় আসবে যে আপনি আর উৎপত্তিকে না দেখে শুধুমাত্র বিনাশকেই দেখতে পাবেন, যখন আপনার সমাধি পরিপক্ক হবে আর কি। অর্থাৎ আপনার মার্গ জ্ঞান পরিপক্ক হচ্ছে, সেটা আপনি বুঝতে পারতেছেন। ওই তখন যখন এটা আপনি দেখতে পারবেন, তখন আপনার মার্গ জ্ঞান পরিপক্ক হচ্ছে বলে নিজেই বুঝতে পারবেন। যখনই ভাবনা করবেন বিনাশ বিনাশ বিনাশ, অর্থাৎ মরা মরা, শুধু মরা দেখবেন, নিজের মরাকে বারবার দেখতে পেলে মরার ইচ্ছা কমে আসবে। এটাকে নিবৃত্তি জ্ঞান বলে। এভাবে মরা আর মরা ছাড়া আর কিছুই দেখতে পাবেন না। মরার অর্থ হলো বিনাশ এবং বিনাশের অর্থ হচ্ছে অনিত্য। তার মানে অনিত্যতার জ্ঞান পেয়ে গেলেন আপনারা। মরার বা বিনাশের বা অনিত্যের অন্ত হওয়ার অর্থ হলো দুঃখ নিরোধ। দুঃখ নিরোধের অর্থ হচ্ছে নির্বাণ। মরা শেষ হলে অমরত্ব আসবে, অর্থাৎ আর মরতে হবে না। মার্গ জ্ঞানের দ্বারা বিদর্শন ভাবনার ফল হচ্ছে অমরত্ব লাভ, অর্থাৎ নির্বাণ লাভ আর কি। দুঃখ না থাকলে সুখ আসবে, এটাই পরম শান্তি, নির্বাণ, যে সবচেয়ে পরম সুখ, শ্রেষ্ঠ সুখ। বুঝলেন উপাসক উপাসিকা? বিদর্শন ভাবনার জন্য যে আমরা শরীরের কথা বলেছি, যে শরীরের কথা বলা হয়েছে, তা কিন্তু এখন যে চলাফেরা করে সেই শরীরটাকে বলা হচ্ছে না, বসে যে আছে সেই শরীরটাও নয় আবার। তাহলে কোন শরীরটাকে ভাবনা করতে হবে? এরকম মনে প্রশ্ন উঠে না উপাসক উপাসিকা? সাধারণভাবে উঠি। তার উত্তর হচ্ছে, যেই শরীরটা প্রতি মুহূর্তে উৎপত্তি বিনাশ হচ্ছে সেই শরীরটাকে ভাবনা করতে হবে, অর্থাৎ সেই পঞ্চস্কন্ধকে ভাবনা করতে হবে আর কি। এটাও শরীর, ওটা আবার শরীর, এটাও পঞ্চস্কন্ধ বলে, ওইটাও পঞ্চস্কন্ধ। তো বর্তমান শরীরটাকে ভাবনা করতে হবে। এই আছে এই নেই এরকম বর্তমান শরীরটাকেই আমাদের ভাবনা করতে হবে। এখন যে আমরা দেখছি সেই শরীরটা লম্বা, খাটো, মোটা, হ্যাংলা, এরকম অনেক রকম আছে। কিন্তু উৎপত্তি বিনাশ হয়ে যাওয়া বর্তমান শরীরটা, অর্থাৎ ক্ষণে ক্ষণে যে উৎপন্ন হচ্ছে বিনাশ হচ্ছে, এরকম পঞ্চস্কন্ধের শরীরটা, পঞ্চস্কন্ধটা লম্বা, খাটো, সুন্দর, বিশ্রী, রোগা, নিরোগা, হ্যাংলা, পাতলা, এরকম কোনো কিছুই বলা যায় না। বুঝলেন উপাসক উপাসিকা?
এখন আপনারা যে শরীরটাকে দেখছেন, সেই শরীরটাকে ওজন করা যায় 40, 50, 60, 70, 80 কেজি, 90 কেজি হয়েছে, এরকম হিসাব করা যায়, ওজন করা যায়। কিন্তু প্রতি ক্ষণে ক্ষণে এখনই উৎপন্ন, এখনই বিনাশ হয়ে যাওয়া শরীরটাকে ওজন করা যায় না, মাপা যায় না, ওটাকে স্পর্শও করা যায় না, ধরা যায় না। বুঝলেন উপাসক উপাসিকা? এখানে এখন যে আমাদের শরীরটা আছে, মরলে শ্মশানে কাঁধে করে নিয়ে যেতে হয়, কিন্তু উৎপত্তি ও বিনাশ হওয়া বর্তমান শরীরটাকে শ্মশানে নিয়ে যেতে হয় না। বুঝলেন উপাসক উপাসিকা? এখন আমাদের প্রত্যেক শরীরটাকে মরার পর শ্মশানে আগুন দিতে হয়, বা কবর দিতে হয়, বা পানিতে ভাসিয়ে দিতে হয়, বা কোনো একটা কিছু ব্যবস্থা করতে হয়। কিন্তু উৎপত্তি ও বিনাশ হওয়া বর্তমান শরীরটা মরলে কিছুই করতে হয় না। কারণ ও প্রতি মুহূর্তে ওই প্রতিসন্ধির পর থেকেই জন্ম বলতে মায়ের পেটে প্রতিসন্ধির পর থেকেই এই জন্ম মৃত্যু জন্ম মৃত্যু জন্ম মৃত্যু হয়ে আসতেছে। পঞ্চস্কন্ধ শরীরটা আর কি, এটাও একটা শরীর, পঞ্চস্কন্ধ আর কি, নাম রূপ। এটা প্রতি মুহূর্তে জন্ম হচ্ছে, মৃত্যু হচ্ছে, জন্ম হচ্ছে, মৃত্যু হচ্ছে, উদয় বিলয়, উদয় বিলয়, উদয় বিলয়, এরকম হয়ে যাচ্ছে। বুঝেছেন উপাসক উপাসিকা? ওই শরীরটা মরলে কিছুই করতে হয় না। বললে এখন যে আমাদের প্রত্যক্ষ শরীর, এই শরীরকে কুকুর ঘেউ ঘেউ করে, কামড় দেয়, কত কিছু করে, কিন্তু যেই শরীর উৎপন্ন বিনাশ হয় তাকে কুকুর ঘেউ ঘেউ করে না, গরু শিং দিয়ে মারতে পারে না, তারা দেখতেও পায় না ওই শরীর কি। কামড় দেওয়া তো দূরের কথা, শিং দিয়ে মারা তো দূরের কথা, আঘাত করবে তো দূরের কথা। এটা প্রতি মুহূর্তে ক্ষণে ক্ষণে উৎপত্তি বিনাশ করছে ওই শরীরটা, ওই পঞ্চস্কন্ধটা। ওই পঞ্চস্কন্ধে ওরা দেখতেও পায় না। বুঝেছেন উপাসক উপাসিকা? নিজের ধর্ম নিজে শুনতে পারেন মতো চেষ্টা করুন, তাহলে আপনাদের জীবন সার্থক হবে। ধর্ম দেশনা শ্রবণ হচ্ছে সত্যকে জানার জন্য কর্ম করা। সত্য ধর্ম আবার আক্ষরিক বইতে লিখিত সত্য নয়, শরীরের ভিতরে যেই সত্য আছে তাকে বলা হয়। বুঝলেন উপাসক উপাসিকা? আমাদের শরীরের ভিতরে যে নাম ও রূপ আছে তাকে সত্য বলা হয়। নাম ও রূপ হচ্ছে পঞ্চস্কন্ধ, তার মানে দুঃখ সত্য। মনে রাখবেন উপাসক উপাসিকা। কেমন? দুঃখ সত্য আবার এক জায়গায় বসে থাকে না, এদের স্বভাব ধর্ম হচ্ছে নিরন্তর পরিবর্তন হওয়া, পরিবর্তন হওয়া, পরিবর্তন হওয়া, অর্থাৎ উৎপত্তি ও বিনাশ, উদয় বিলয়, উদয় বিলয়, জন্ম মরণ, এরকম আর কি। উৎপত্তি ও বিনাশ হচ্ছে দুঃখ সত্য। ইয়াং অনিচ্ছাং তাং দুঃখাং, এর অর্থ হলো যা অনিত্য তাই দুঃখ। বুঝলেন উপাসক উপাসিকা? পঞ্চস্কন্ধ হচ্ছে দুঃখ সত্য, তার স্বভাব ধর্ম হচ্ছে অনিত্য, পরিবর্তনশীল। এই অনিত্যতাকে সাধারণ চক্ষু দিয়ে দেখা যায় না, এর জন্য প্রয়োজন সমাধিযুক্ত জ্ঞানের চক্ষু। জ্ঞানের চোখ দ্বারাই দুঃখ সত্যের অনিত্যতাকে দেখতে পাওয়া যায়। বুঝলেন উপাসক উপাসিকা? জ্ঞান চক্ষু বা যে জ্ঞান দ্বারা দুঃখ সত্যের অনিত্যতাকে ধরা পরে ধরতে হয় তাকে মার্গ জ্ঞান বলা হয়। বুঝলেন? এটাকেই বলা হয় নিজের ধর্ম নিজে শ্রবণ করা। বুঝেছেন তো উপাসক উপাসিকা? দুঃখ সত্যের যে উৎপত্তি ও বিনাশ হচ্ছে তাকে শরীর বা পঞ্চস্কন্ধ কথা বলে চিহ্নিত করা হচ্ছে। দুঃখ সত্যের যে উৎপত্তি ও বিনাশ হচ্ছে তাকে শরীর বা পঞ্চস্কন্ধ কথা বলে চিহ্নিত করা হচ্ছে। বুঝলেন উপাসক উপাসিকা? একবার একজন বিদর্শন সাধনাকারী ব্যক্তি পূজনীয় মৌগক সিয়াদ পান্তেকে প্রশ্ন করেছিলেন যে, পান্তে, আপনি তো ধর্মদেশনা করার পর অন্য জায়গায় চলে যাবেন, তখন আমাদেরকে কে ধর্মদেশনা দেবেন? তার উত্তরে পূজনীয় পান্তে বলেছিলেন যে, আমি আপনাদের শরীর বা পঞ্চস্কন্ধ আপনাদেরকে দিয়ে যাচ্ছি, আপনারা তার কাছ থেকে ধর্মদেশনা ধর্ম উপদেশ শুনবেন। কাজেই উপাসক উপাসিকাগণ, আপনারাও পঞ্চস্কন্ধ থেকে ধর্ম দেশনা শুনবেন। তার ধর্ম দেশনা হচ্ছে উৎপত্তি ও বিনাশ। বুঝছেন উপাসক উপাসিকা? আপনাদের শরীর বা পঞ্চস্কন্ধ বলছে, এহি পাচ্ছিকো, এসো দেখো।
শরীর বলছে আমি যে স্থির থাকতে পারতেছি না, প্রতিনিয়ত উদয়বিলয় হয়ে যাচ্ছি, আমাকে যে সবসময় উৎপত্তি ও বিনাশ হতে হচ্ছে, তা আপনারা এসে দেখুন। এই হচ্ছে শরীরের কথা, শরীরের ধর্ম দেশনা আর কি। এটা বুঝলেন উপাসক উপাসিকা? কে দেখবে? শরীর উত্তর দিচ্ছে সামাং পাশ্চিতাব্য সান্দিটিকু, অর্থাৎ নিজের শরীর যে উৎপত্তি ও বিনাশ হচ্ছে তাকে নিজেকে দেখতে হবে। বুঝেছেন উপাসক উপাসিকা? আপনারা অনেক সময় অন্যের মুখের কথায় সীমিত থেকে যান। কিভাবে সেটা আমি বুঝিয়ে বলতেছি। কেউ যদি আপনাদেরকে বলেন যে আপনারা তো ধ্যান করেন, শীল পালন করেন এবং দানও করেন, কাজেই সুগতির জন্য আর কোনো চিন্তা নেই, তার কথা শুনে আপনারা খুব খুশি, নিজেকে ধার্মিক, শীলবান ও দাতা মনে করে বসে থাকেন। একদম পুণ্যকে নির্ভর করে ভাবনার প্রতি শীতলতার ভাব দেখান। মনে রাখবেন উপাসক উপাসিকাগণ, অন্যের মুখের কথায় আপনি স্বর্গে বা নির্বাণে যেতে পারবেন না। আপনি যখন নিজের গতি নিজেই জানবেন তখন নিশ্চিন্ত থাকতে পারবেন। আপনার গতি অন্যে কি করে বলতে পারবে? আপনার শরীরের ভিতর কি হচ্ছে তা অন্যজনে বলতে কোনোদিন পারবে? কি মনে করেন উপাসক উপাসিকা? কোনোদিন পারবে না। আপনার শরীরের ভিতরে কি হচ্ছে, আপনার মন কোথায় যাচ্ছে, কি করতেছে, আপনার পঞ্চস্কন্ধ কিভাবে পরিবর্তন হচ্ছে, সেটা অন্য কেউ বলে দিতে পারবে না, আপনি নিজেই ভালো করে জানতে পারবেন। কাজেই শরীরটাই বলে দেবে যে কে কোথায় যাচ্ছে। বুঝছেন উপাসক উপাসিকা? শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, এভাবেই আমাদেরকে দুঃখ মুক্তির পথে এগিয়ে যেতে হবে। আগে ভালো করে বুঝতে হবে, তারপরে ধ্যান করতে হবে। এই দেশনাগুলো যারা দুঃখ মুক্ত হতে চান, যারা এমনি পারমি পূরণ করতেছেন, আস্তে আস্তে নির্বাণ যাবেন, সেটা তাদের বিষয়। কিন্তু যারা তাড়াতাড়ি মুক্ত হতে চান, দুঃখ সহ্য হচ্ছে না, এই দেশনাগুলো তাদের জন্য। তাই তাদেরকেই উপলক্ষ করে এই দেশনাগুলো বলা হয়েছে। আর অন্যরা শুনে মনে অন্যরকম ভাব আনবেন না। যারা মুক্ত হতে চান তারা এই দেশনা শুনে মজা পাবেন, ভালো লাগবে, তাদের মন মানসিকতা ধ্যানের দিকে অগ্রসর হবে। সঠিক ধ্যান পদ্ধতি, এটা যারা চর্চা করবেন তারা অবশ্যই ফল পাবেন। তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, ভালো করে শুনে, বারবার শুনে ধ্যান চর্চা করার চেষ্টা করুন, তাহলে আপনাদের দুঃখ মুক্তি এগিয়ে যাবে। আপনারা নিজের মনকে শান্তভাবে রেখে আস্তে আস্তে একাগ্রতা করতে থাকলে, উদয় বিলয়কে দেখতে থাকলে, পঞ্চস্কন্ধের উদয় বিলয়কে যতই দেখবেন ততই আপনাদের নির্বাণ নিকটবর্তী হবে। আমরা নিজেরাও চর্চা করি, আপনাদেরকেও সেই দেশনা দিচ্ছি। আপনারা শুনে নির্বাণের পথে এগিয়ে গেলে সেটা আপনাদেরই লাভ। আপনারা আস্তে আস্তে দুঃখ থেকে মুক্ত হওয়ার পথে এগিয়ে যান, সেই আশা করে, সেই উপদেশ দিয়ে আজকের মতো ধর্ম আলোচনা এখানেই সমাপ্ত করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।